সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি চলছে গোটা বাংলায়। বৃষ্টি হচ্ছে বাংলাদেশেও। মুখ ভার আকাশের। কলকাতা সহ বাংলার 8টি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। আগামী 2 থেকে 4 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির পাশাপাশি থাকবে কালবৈশাখীর দাপট। কয়েকটি এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং কিছু কিছু জায়গায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার পর বিকালে বা সন্ধ্যার দিকে এই দুর্যোগের সম্ভাবনা আরও বাড়তে পারে। আর এই একটানা বৃষ্টির জেরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় পতন ঘটেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 21 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়ায় হালকা ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। মনোরম আবহাওয়া দেখা যাবে সর্বত্রই। কিন্তু আগামী 48 ঘন্টা পর থেকেই ফের আবহাওয়ায় আসবে পরিবর্তন। রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। ফের 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। শুষ্ক আবহাওয়া দেখা যাবে গোটা বাংলাতেই। গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আজও থাকবে লাল সতর্কতা কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায়। প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায়। এদিকে আজ বৃষ্টির সম্ভাবনায় উত্তরবঙ্গের জন্যও থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই থাকবে প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। আর দক্ষিণের হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও বৃষ্টির জেরে থাকবে কমলা সতর্কতা। গোটা বাংলা জুড়েই প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 এবং কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইতে পারে। এই দুর্যোগমুখর আবহাওয়া বজায় থাকবে আগামীকাল পর্যন্ত। শনিবার থেকে ফের আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। রবিবার থেকেই ফের 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী 10 থেকে 11 এপ্রিল পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে বাংলায়। এরপর 12 এপ্রিল থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে, যদিও পুরোপুরি স্বস্তি মিলবে না। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। তবে 13 থেকে 15 এপ্রিল পর্যন্ত ফের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রাও ফের 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আর উত্তরবঙ্গেও থাকবে একই ছবি। আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিপাতের দাপট জারি থাকবে। তারপর শনিবার থেকে ফের আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হবে। কিন্তু ওই সময়ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে বেশিরভাগ জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং উত্তর 24 পরগনায় ইতিমধ্যেই তাই কমলা সতর্কতাও জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যা উত্তরবঙ্গ, অসম এবং বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। সঙ্গে রয়েছে বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত। উড়িষ্যা সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিলোমিটার উচ্চতায় আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এসবের ফলে বাতাসে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে। আজ এবং আগামী আরও বেশ কয়েকদিনে এই একই রকম পরিস্থিতি বজায় থাকবে গোটা বাংলায়। উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টায়। এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে কালবৈশাখীর দাপট দেখা যাবে। আগামীকালও বাংলার বেশিরভাগ জায়গাতেই এই বৃষ্টি জারি থাকবে। পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং তার পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়াও বইতে পারে এই সমস্ত এলাকাগুলিতে।
আর বাংলার কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আজ বিকালে বা সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় এই পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আংশিক প্রভাব পড়তে পারে। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার এবং কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। গত কয়েকদিন ধরেই তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল বাংলায়। অনেক জায়গাতেই তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে এই ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা ফের 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে এসছে, ফলে কিছুটা হলেও স্বস্তিদায়ক আবহাওয়া বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সময়ে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের তরফ থেকে। বিশেষ করে কৃষক এবং বাইরে কাজ করা মানুষদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই পরিস্থিতির জেরে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। আর টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা এবং পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও প্রশমিতও হতে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশুদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এই সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়বে।